ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা। ডাব্লিউবি স্কুল সার্ভিসের গ্রুপ ডি যে পরীক্ষাটা হলো 40 নম্বরে, সেই 40 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সার কি, অর্থাৎ সম্পূর্ণ উত্তরগুলো আমরা দেখবো এবং তোমরা কত পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। তো দেখে নাও তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। চলো তাহলে প্রশ্নপত্রের প্রথম প্রশ্নতে আমরা চলে যাই। দেখো প্রথম প্রশ্নটা এখানে জানতে চেয়েছিল যে ডট ডক্স এটা কোন ধরনের ফাইলের এক্সটেনশন নেম, ঠিক আছে। তো তো এটা আমরা কিন্তু অনেকবার পড়িয়েছি যে এমএস ওয়ার্ড, এখনও কিন্তু ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। চলো নেক্সট 2 নম্বর যে প্রশ্নটা এখানে জানতে চাওয়া হয়েছে যে কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত। তো এখানে উত্তরটা হবে হিমা দাস। দেখো পিটি ঊষা না, পিটি ঊষা তিনি পাউলি এক্সপ্রেস নামে পরিচিত ছিল, ধিং এক্সপ্রেস কিন্তু হিমা দাস, মাথায় রাখবে অপশন বি হিমা দাস, ঠিক আছে। নেক্সট আমরা 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে ভোট, ভারতবর্ষের যে ভোট দানের নিম্নতম সর্বনিম্ন বয়স কত। তো এটা আমরা প্রত্যেকে জানি 18 বছর, কারণ 18 বছর না হলে যে ভোট দিতে দেওয়া যায় না, ঠিক আছে। তো নেক্সট দেখবো খুবই একটা সহজ প্রশ্ন যে ভানু সিংহ কার ছদ্মনাম। তো ভানু সিংহ কার ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। নেক্সট 5 নম্বর যে একটা স্টেটমেন্ট রয়েছে, স্টেটমেন্ট কনক্লুশন অর্থাৎ জিআই রয়েছে, তো তার যে অ্যান্সারটা, এর অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কেবল কিন্তু উপসংহার টুটাই ঠিক, ঠিক আছে। তো আচ্ছা নেক্সট আমরা চলে যাবো 6 নম্বর। 6 নম্বরে একটা ম্যাথ রয়েছে, ইজি ম্যাথ। তো এই 6 নম্বরের ম্যাথের যে অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 0.06, ঠিক আছে। চলো নেক্সট 7 নম্বর যে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে যে কে 2024 সালের সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে ছিল। এটা আমাদের মক টেস্টের কিন্তু প্রশ্ন, মক টেস্টও এটা আমরা করেছিলাম। তো উত্তরটা হয়ে যাবে কি, অপশন হবে ডি গুকেশ। তো ডি গুকেশ তিনি কিন্তু প্রথম সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। নেক্সট আমরা দেখব 8 নম্বর। 8 নম্বরে যে একটা জিআই দিয়েছে, এখানে দেখো বলেছে অড ওয়ান, অর্থাৎ বেমানানটা খুঁজে বের করতে বলেছে। তো এখানে কটক হবে, দেখো বাদ বাকি বিহারের রাজধানী পাটনা, উত্তরপ্রদেশের রাজধানী যে লখনৌ, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, উড়িষ্যার রাজধানী কিন্তু বর্তমানে ভুবনেশ্বর, আগে কটক ছিল এখন কিন্তু ভুবনেশ্বর। তো অ্যান্সার কিন্তু কী হবে, অ্যান্সার ডি হবে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট আমরা দেখে নেব 9 নম্বর। 9 নম্বরে যে জিআইটা রয়েছে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঠিক আছে, অর্থাৎ বি ওয়াই, ঠিক আছে। দেখো পি কিউ এসছে, তাহলে এ বি আসবে, তো বি একটাই অপশন ছিল, আর দেখার দরকারই নেই। নেক্সট আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন, বলছে যে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে প্রক্রিয়া এটাকে কি বলা হয়। তো এটাকে বলা হয় নেভিগেটিং, অপশন সি নেভিগেটিং। দেখো অপশন যদি না জানতে অপশন আউট করেও কিন্তু এটা করা যেত। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন, এখানে একটা জিআই দিয়েছে, তো এর যে অ্যান্সারটা কী হবে, 11 নম্বর অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু যে এইটা এসছে এখানে এসছে, ঠিক আছে। তো তো এইটা এই পাশে যাবে, তো এখানে একমাত্র অপশন কিন্তু অপশন বিতেই রয়েছে, এটা একটা দেখলেই কিন্তু হয়ে যাচ্ছিল। আচ্ছা চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন আমরা দেখব কি বলছে যে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। এটা কিন্তু বারবার আমরা বলেছিলাম, অপশন কী হবে, সি 73তম সংবিধান সংশোধনী 1992 সালে এটা যে হয়েছিল, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব যে 13 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জানুয়ারি মাসে পুরুলিয়া জেলায় যে পালিত হয় টুসু উৎসব, সেই টুসু উৎসবটা কি উৎসব। এটা কিন্তু ফসল কাটার উৎসব, ঠিক আছে, হারভেস্ট যে সিজন। নেক্সট আমরা দেখব 14 নম্বর। 14 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার কী হবে, তার অ্যান্সার হবে অপশন সি হাফ, অপশন সি হাফ, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখে নেব 15 নম্বর। 15 নম্বর যে কোশ্চেনটা এটা বলেছে ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়কে। আমরা কালকে আগের দিনই কিন্তু আমরা একটা স্পেশাল মক টেস্ট দিয়েছি, সেখানে কিন্তু হুবহু প্রশ্ন, হুবহু এই প্রশ্নটা কিন্তু আমরা করেছি। যারা মক টেস্টটা দিয়েছে বুঝতে পারছো যে অভিনব বিন্দ্রা তিনি কিন্তু কী হয়েছেন, তিনি প্রথম কিন্তু স্বর্ণপদক জিতেছেন। আমরা একবার দেখিয়ে দিই। হ্যাঁ তোমরা এটা দেখতে পাচ্ছ, দেখো আমরা আগের দিনই আমাদের যে গ্রুপে যারা এই বুক নিয়েছিল এবং যারা ব্যাচে ভর্তি হয়েছিল, এখানে কিন্তু আমরা যে টেস্টটা নিয়েছি দেখতে পাচ্ছ, ভারতের প্রথম অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক এটা কিন্তু অভিনব বিন্দ্রা 2008 সালে বেজিং অলিম্পিকে কিন্তু তিনি পেয়েছিলেন। পুরো হুবহু প্রশ্ন কিন্তু কমন। আচ্ছা পরবর্তী প্রশ্ন ইজি প্রশ্ন ছিল যে ভারতের প্রথম যিনি প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতবর্ষের, সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে একটা জিআই ছিল, এই জিআইটার যে অ্যান্সার হবে অপশন সি, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, সোজাই ছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা চলো পরবর্তী 18 নম্বর। 18 নম্বর প্রশ্ন হচ্ছে গ্লুকোমা চোখ, তাহলে জন্ডিস, তো গ্লুকোমা এফেক্ট করে কি, আমাদের চোখে গ্লুকোমা হয়, তো জন্ডিস হয়
হয় সেটা কিন্তু এফেক্ট করে কিসে, যকৃৎ বা লিভারে, ঠিক আছে। তো অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্ন, এটা বহুবার এই টাইপটা করা হয়েছে এবং এটা বস্তা পচা একটা টাইপ, প্রত্যেকেই কিন্তু পড়া উচিত। তো অপশন বি রাইট অ্যান্সার 26 হবে, ঠিক আছে। তো কারণ লসাগু ইন্টু গসাগু দুটো সংখ্যার গুণফল, এইটা হচ্ছে মেন ফর্মুলা। নেক্সট আমরা দেখবো যে 20 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতবর্ষের যে প্রথম মানচিত্র কে তৈরি করেছিলেন? তো কে তৈরি করেছিলেন? জেমস রেনেল। জেমস রেনেল কিন্তু প্রথম ভারতবর্ষের মানচিত্র তৈরি করেছিলেন এবং রবার্ট ক্লাইভ সেই কমিশনটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখবো 21 নম্বর যে প্রশ্ন, যে ম্যাথটা রয়েছে 21 নম্বরের অপশন ডি অর্থাৎ 63 কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট দেখতে পাচ্ছি যে কি বলছে 22 নম্বরে, যে ভারত ছাড়ো আন্দোলন এটা কোন সালে শুরু হয়েছিল? এটা কিন্তু 1942 সালে গান্ধীজি এই আন্দোলনটা শুরু করেছিলেন, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে যে কার সময়, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং তিনি কিন্তু ভারতের যে ভ্রমণে এসেছিলেন? তো কার সময়? সেটা হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সময় কিন্তু কে এসেছিলেন? এসেছিলেন হিউয়েন সাং, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন ফাইয়েন। আচ্ছা নেক্সট আমরা দেখবো, এটা কিন্তু এই প্রশ্নটাও বহুবার আমাদের করিয়ে দেওয়া হয়েছে, যে শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তকমা পেয়েছে? এটা 2023 সালে পেয়েছে, অপশন সি রাইট অ্যান্সার। এখনও আমাদের কিন্তু যে ইয়েতে রয়েছে, ক্লাসগুলো রয়েছে, দেখে নিতে পারো। নেক্সট দেখতে পাচ্ছ 25 নম্বর যে প্রশ্নটা, 25 নম্বর প্রশ্নটা হচ্ছে যে জিআই রয়েছে সেটার অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ বোথ কনক্লুশন, অর্থাৎ উপসংহার 1 এবং 2 দুটোই কিন্তু সত্য। আচ্ছা চলো 26 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, সুন্দরবন কোন ধরনের বনভূমি? এটা আমরা প্রত্যেকে জানি ম্যানগ্রোভ, কারণ সুন্দরবনে কিন্তু ম্যানগ্রোভ পাওয়া যায় এবং বিশ্বের বৃহত্তম যে ম্যানগ্রোভ কিন্তু এই সুন্দরবনেই পাওয়া যায়। আচ্ছা নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার, 27 নম্বর প্রশ্ন, এটাকে কে নিয়োগ করেন? তো রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন, অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট 28 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে দেওয়া হয়? তো অর্জুন পুরস্কার কিন্তু খেলাধুলা, অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে। খেলাধুলার জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। আচ্ছা চলো 29 নম্বর প্রশ্ন, এখানে বলেছে যে একদম তুলে দিয়েছে পিকিউআর গড় 35, তাদের যোগফল কত? একদম একদম এটা একদম খুবই সোজা, কারণ 35 দুগুণই কত? 70 হয়ে যাবে, অপশন সি রাইট অ্যান্সার। চলো 31 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন কি বলছে? এখানে একটা ম্যাথ রয়েছে, তার অ্যান্সার হবে অপশন ডি 21:10। চলো 31 নম্বর প্রশ্ন কি বলছে? এখানেও কিন্তু একটা ম্যাথ রয়েছে, তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ 10%। আচ্ছা পরবর্তী বলছে কম্পিউটার যে চালু করার প্রক্রিয়াকে কি বলে? এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তো কি বলে? এটাকে বলা হয় বুটিং, বুটিং, অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে। 32 সি রাইট অ্যান্সার। আচ্ছা 33 নম্বর বলেছে 200 টাকার কত শতাংশ? 35 টাকা, এটা শতাংশে করতে দিয়েছে, তো 17.5% হচ্ছে রাইট অ্যান্সার। 34 নম্বর প্রশ্ন, এখানে একটা জিআই রয়েছে, তো জিআইটার অ্যান্সার কী হবে? তো জিআইটার অ্যান্সার হবে অপশন এ মাথা, ঠিক আছে। তো আচ্ছা চলো পরবর্তী দেখে নেবো যে 35 নম্বর, এটাও কিন্তু একটা জিআই, এটা বলেছে অড ওয়ান আউট, কোনটা অড হচ্ছে? তো সেটা হচ্ছে সি এসটি ভিএক্সটা হচ্ছে, বাদবাকি সবকটা কিন্তু 2-2 করে গ্যাপ রয়েছে। আচ্ছা চলো 36 নম্বর প্রশ্ন, এটা বলেছে যে একটা খামারে কিছু হাঁস গরু ছিল, তো এটার অ্যান্সার কী হবে? এখানে মোট হাঁসের সংখ্যা জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে 5 অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট 37 নম্বর, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচুরি শাড়ি জন্য বিখ্যাত? বারবার করে আমরা কিন্তু এটা করিয়েছি, উত্তর হবে অপশন বি বাঁকুড়া জেলায় কিন্তু বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত। আচ্ছা নেক্সট আমরা দেখব যে 38 নম্বর প্রশ্ন, যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথের অ্যান্সার কী হবে? অপশন ডি 800 টাকা কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা 39 নম্বর প্রশ্ন, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাও একটা ম্যাথ রয়েছে, সেই ম্যাথটার অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ 121। আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে 40 নম্বর, এটা তো বহুবার করিয়েছি, যে সিপিইউর পুরো কথা কি? সেটা কি? সিপিইউর পুরো কথা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আচ্ছা তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আমরা একটা পোল দিচ্ছি এবং ইউটিউবের কমিউনিটিতে একটা পোল দিচ্ছি, সেখানে অংশগ্রহণ করো। আমরা তারপর কিন্তু কাট অফ ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ কত পেলে সেভ তোমরা, সেই ভিডিওটা কিন্তু এরপরের প্রতি ভিডিওতে আসছে। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলো না, এবং নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। ধন্যবাদ।